মা বাবায় জমিনও দোয়া করেন বাইরে জোয়ান সামনে যে মাসার ই মাসের নাম হইল মাহে রমাদান। রমজান মাসের মাঝে জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করিও, আল্লাহর গোলামি করিয়া যাইও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইল যে মানুষে জমিনত তার মা বাবারে পাইল, মা বাবারে পাইয়া বন্দা জীবনের গুনারে খাটাইতে পারল না, ইনা ফরমানের মতন না ফরমানার জমিন নাই। রমজান মাসের মধ্যে যদি মা বাবা তখন মা বাবারে জমিন ইফতার করাইও, এক লগে বইয়া মা বাবারে লইয়া জমিনের মধ্যে ইফতার করিও। তুমি বাজার তনে তরমুজ আনিও, তোমার বাবায় জমিন খালা আঙ্গুর পছন্দ করে না শুনলাই, তোমার বাবায় জমিন বিলাতি আঙ্গুর বিলাতি বড়ই জমিন পছন্দ করেন বাইরে জোয়ান। তুমি বাজার তনে পতা ফলমূলা নিয়া ইফতারের সময় মারে দারওয়ানিও, বাবারে দারওয়ানিও, দারওয়ানিয়া ইফতার করাইও। মা বাবা জমিন খুশ হইবা, আল্লাহর কাছে দোয়া করবারে বা মৌলা আমার জাদুমণি আইজ আমার জমিন ইফতার করাইলো, আমি মায়ে দোয়া করিয়া আল্লাহ আমার জাদুরে জমিন কোনোদিন উপবাস বানাই রাখিও না। বহুত জোয়ান আছে ই দাঁড়ে দিও না, মায় ফানি খাইয়া ইফতার কথা হলে আসই না, খাজুর দিয়া ফানি দিয়া তাই তাই ভাত খাই লিতরা তাই এখানে হোক হরিমন্তনে গিয়া আপনার গি বাজা জিলাপিয়া নিয়ে খাইতরা খাইতরা খাও বাধা না, কিন্তু পরে ফস্তাইবে ফস্তাইবে। ইলানে কারাওলা জমিন আসল ইমানদারাওলা জমিন আসল। আগর বছর মা বাবা জমিন আসলা একলগে ইফতার করছয়, পরের বছর রোজা মাস মা বাবা জমিন নাই, সন্তানে যখন রোজা মাস আপনার ইফতার সামনে লয়, ইফতার সামনে লয় আল্লাহর বন্দার বিবি তরমুজ খাটিয়া দেন, খালাঙ্গুর খাটিয়া দেন, দেন নাই বন্দায় জমিন ইফতারের ভাই চাইব জোর ধরাইয়া জমিন চকুর জোর চাইব। আল্লাহর বন্দারা ওলানি জানাইবা ও বাবা কোন কারণে জমিন খান্দ, সারাদিন জমিন রোজা ধরলাই এখনো জমিন ইফতার করতাই কোন কারণে জমিন খান্দ বলে জানো না। আইজ আমার মা জমিল নাই, আমার বাবা জমিল নাই, অন্ধকার কবর বিদায় লিছে। ও জাদুমণি গত বছর রোজা মাস আমার মাই জমিন আসলা, আমার বাবা জমিন আসলা, আমি নিলাম বাজার তলে তরমুজ আনি আমার মারে আমি জমিন খাওয়াইলাম, আমি করিমটা হলো তলে খালা গুড়ালি আমার বাবারে খাওয়াইলাম। আইজ আমি তরমুজ জমিল দেখিয়া খালা আঙ্গুর আমি জমিল দেখিয়া, কিন্তু আমার মা জমিল নাই, বাবা জমিল নাই, অন্ধকার কবর ঘুমাইছে। এর কারণে আমার মা বাবার মায়ার কারণে আমি জমিন খান দিয়া বাইরে জোয়ান। তোমার মা বাবা যদি মারা যায় এই রোজা মাস তুমি নিলাম বাজার, বাজারও যাও, বাজারও গেলে এতিম মানুষ ভাই ভাই, গরিব মানুষ ভাই ভাই মিলন নানি, ফকির মানুষ ভাই ভাই, তুমি নিলাম বাজার তলে তরমুজ তুমি লও লইয়া এতিম রে মিসকিন রে গরিব মানুষরে ফকির মানুষরে তুমি তরমুজ দেও, আর তরমুজ দিয়া হইও বাইরে ও আল্লাহর বান্দি আমার মা জমিন নাই, জমিন তুমি রোজা ধরছো, আমার মায়ের জমিন তরমুজটা বড় পছন্দ করতা, আমার মা জমিল নাই, আমার বাবা জমিল নাই, তোমারে আমি তরমুজ দিয়া এই তরমুজ লইয়া যাও, ইফতারের সময় তরমুজ দিয়া ইফতার করিও, তুমি তরমুজ খাইও, আমার মা বাবার জন্য দোয়া করিও। বাইরে তোমার জমিনের মধ্যে সদকা করবাই, এতে মিসকিন গরিব মানুষের দান করবাই, তোমার মা বাবাই রে আল্লাহ বেহেশতে তরমুজ খাওয়াইয়া খুশ করাইলাই বা হলা সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গান আল্লাহর এক বান্দা রাত্রে ঘুমাইছো, স্বপ্নের মধ্যে দেখুন মা বাবা কইতেছ জাদুমণি আমরা জানে টানের তরমুজ খাইতাম, সামান্য তরমুজ খাওয়াইলাম, মুদ্দা হলে খাইনি কোনটা জি ইলা তো বহুত মানুষ আসুনলানি তরমুজ হইলে 12 শাখা ঠাক নিয়ে কবরস্থানে দিলেইতে পারবা জি পারবা না, ইলা ক্ষমতা আল্লাহ দিছ,
কবরিস্তান দিলে হইতো না, মুর্দা খাইন না। আল্লাহর বন্দাই খাবে দেখল মা বাবাই কইতেছ নো জাদুমণি আমরা জানে টানের আমরা তরমুজ খাইতাম। আল্লাহর বন্দা পরের দিন ঘুমতনে উঠিস, চিন্তার মাঝে পড়ে গেছ, আমার মাই জমিল নাই, বাবা জমিল নাই। আমার মা বাবাই কইলা জমিন তরমুজ খাইতা, খিলা আমার মা বাবারে খাবাইতাম। আল্লাহর বন্দার জবানাত, এই জবানার মধ্যে জবরদস্ত একজন ওলি আল্লাহ আসলা। আল্লাহর ওলির দ্বারো আল্লাহর বন্দা যায়, যাওয়ার বাদে জানাইলো আল্লাহর ওলি, ও আল্লাহর ওলি আমার মা জমিল নাই, আমার বাবা জমিল নাই, আমার মা বাবা জমিল নাই। আমি খাইলি রাইত খাবে দেখলাম আমার মা বাবাই কইতাম তরমুজ খাওয়াইতা। আল্লাহর ওলি ফরমাইল বাইরে তুমি নিলাম বাজার, বাজারও যাও, বাজারও গেলে তুমি তরমুজ পাইবাই। ফলের দোকানে মানুষের তরমুজ বেচয়, তরমুজ লইয়া তুমি এতিম মিসকিন গরিব মানুষরে তুমি সাহায্য করিলাও, খাবাইলাও, তোমার মা বাবার খাবাইব। ও সময় আল্লাহর বন্দায় হইল আল্লাহর বলি আমি নিলাম বাজার তনে তরমুজ লইতাম, আমার মতন গরিব এই জায়গার মাঝে এলাকার মাঝে কোনো মানুষ নাই। আমি 1 কেজি তরমুজ লোহার মারিলা পয়সা জমিল নাই। আমার মা বাবাই কইছে তরমুজ হইতা, আমার যে বইলা পয়সা নাই, আমি তরমুজ লইয়া খাবানি আমার সম্ভব হইত নাই। আল্লাহর ওলি ফরমাইল বাবা রে যদি তুমি বাজার তরে তরমুজ লইতাই পারো না, তাহলে নিলাম বাজার যাও, যাবার বাদে দেখবাই মানুষে গরমের দিন তরমুজ খাটিয়া বাকল ফালাইয়া বেচন নানি, 5 টাকা পিস বেচন, 10 টাকা বেচন নানি। আল্লাহর ওলি ফরমাইল ও বাবা তুমি টুকরি লও খারা লও, তুমি নিলাম বাজার, বাজারও যাও, বাজারও গিয়া দেখবাই মানুষের তরমুজের বাকল ফালাইছে। এই তরমুজের বাকলা নিয়া দইয়া পরিষ্কার করিয়া তোমার গুড়া খাচ্চর যে তা সৈন্য তারে দিয়ার হইও যে আয় আল্লাহ আমি তরমুজের বাকল গুড়া খাচ্চর রে খাবাইয়ার, এই গুড়া খাচ্চরে খাইয়া জমিনও শান্তি হইব, আরাম পাইব, খুশ হইব। আল্লাহ এর মাঝে যা সব দি ভাই আমার মা বাবার কবর সবটা পৌঁছাই দিও, না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা নিলাম বাজার যায়, টুকরি লইয়া গিয়া তরমুজের বাকলা নয়, আল্লাহর বান্দায় বাকল দইয়া পরিষ্কার করিয়া গুড়া খাচ্চর রে দিছই না, কইছই নাই আল্লাহ আমি তরমুজের বাকল আমার গুড়া খাচ্চর রে খাবাইয়া ইতাই খাইয়া জমিনও শান্তি হইবা, এর মাঝে যা সব আপনি মৌলায় দান করবাই আমার মায়ের বাবার কবরের মধ্যে পৌঁছাই দিও। আল্লাহর বান্দা রাত্রে ঘুমাইছ, ও সময় মা বাবারে স্বপ্নে দেখো, মা বাবায় জানাইছই ও জাদুমণি এমন তরমুজ খাওয়াইলাই আমরার জানা শুদ্ধ হয়ে গেছে, না সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান তোমার বাড়ির গরু আছো, গরুরে আপনি কুড়া খাবাইবাই, বুসি খাবাইবাই, গরুরে জোড়াগা খাটিয়া খাবাইবাই, খাবাইল নাই বসিরে মানুষের টাটু খাবাইন, এখন টাটুর জমানা নাই, এখন টাটু গাছ জমিন নাই আসেনি খুব কম, দলনি তাকলে মিলি আনলাই খালি জোড়া। ও সময় তোমার গরু বয়ার রে গাছ খাবাইবাই, খের খাবাইবাই, দেবার সময় হইও আল্লাহ আমি আমার গরুরে গাছ খাবাইয়ার, আমার মহিষে আমি খের দিয়ার খাইয়া খুশ হইব, শান্তি হইব। আল্লাহ এর মধ্যে যা সব দিবাই আমার মা বাবার কবর, আমার মধ্যে গানোর কবর পৌঁছাই দিও, না সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিমা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আওলাদের জন্য মা বাবার কি হক কইলা। আল্লাহর হাবিবে ফরমাইলেন হে যুবক কালা হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমার মা বাবা হইলা তোমার জন্য জান্নাত, অথবা তোমার মা বাবা হইলা তোমার জন্য দুজক। ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা আমার জন্য কিভাবে জান্নাত আর দুজক? রাসূলুল্লাহ ফরমাইলেন হে যুবক যদি জমিনে তোমার মা বাবার খেদমত করিয়া যাও, সেবা করিয়া যাও, তোমার মা বাবা তোমার উপরে রাজি হইবা, বন্দা জমিনে মারা যাইবা, আল্লাহর
জন্য তুমি ভাই কোনো বেড়া নাই। আর যদি মা বাবার খেদমত করো না, সেবা করো না, তোমার মা বাবা যদি নারাজ হয়ে যায়, বন্দা জমিন তলে মারা যাই ভাই, আল্লাহর দুজক তোমার জন্য ওয়াজিব হয়ে যাইব। এর কারণে আমার বুজুর্গণ মাই আওলাদের জন্য আরেক ধরনের কষ্ট করো। ওয়াওয়াদাতুহু করহা, মাই যখন জমিন সন্তান যখন প্রসব করো, এই সময় মার যে পরীক্ষা হয়ে যায়, ইলা পরীক্ষা জমিনে কোনো মানুষের হয় না। জমিনের মধ্যে দেখছো কোন সময় মহিলার সন্তান প্রসব করার সময় মহিলা মারা যায় না। আমার নবী ফরমায় সন্তান জন্ম দেওয়ার সময় যদি কোনো মহিলা মারা যায়, আল্লাহ শাহাদাতি মর্যাদা দিয়া দিলেন। হওনা সুবহানাল্লাহ। মা বাবার আওলাদের লগে মায়া আছে না? আওলাদের লগে মায়া আছে। আর একটা বিষয় দিছেন স্বামী স্ত্রীর ব্যাপারে, যে ঘর স্বামী স্ত্রীর মধ্যে মায়া আছে, মহব্বত আছে, খোদার কসমি করো আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়ে যায়। হওনা সুবহানাল্লাহ। যে ঘর স্বামী স্ত্রীর মধ্যে মায়া নাই, মহব্বত নাই, খোদার কসম ই ঘর আল্লাহর রহমত আর বরকত নাজিল হইতো নাই। হওনা নাউজুবিল্লাহ। এর কারণে মা বই নকল জমিন স্বামীর খেদমত করো, স্বামীর সেবা করিয়া যাও, তোমার স্বামীর জন্য নমাজ পড়িয়া দোয়া করিও। তোমার স্বামী যদি জমিনও থাকো, জমিনও তোমার ইজ্জত বাড়ি যাইব, বাড়িব নানি। মা বই নকলের ইজ্জত জমিনও বাড়ে স্বামী থাকলে। আর স্বামী মারা যাওয়ার পরে অনেক মহিলার ইজ্জত আপনার জমিনও কমে যায়, কমে নানি। কোন কারণে? ছোট ছোট বাচ্চারা আছে, ইটারে জমিনও লালন পালন করতে লাগবো, কোনো সময় বাজারে যাওয়া লাগবো, স্কুলে যাওয়া লাগবো। এর কারণে মানুষের জমিনের মধ্যে সমালোচনা করবা। এর কারণে মা বই নকল তুমি জমিন নামাজ পড়িয়া আল্লাহর দরবারে দোয়া করিও যে আয় আল্লাহ আমার স্বামীর হায়াত আপনি মওলায় বাড়াই দেও। আয় আল্লাহ আমার স্বামীর আগে আমার জমিন তনে তুলিলাও। ও মহিলার জমিনও বালাং, যে মহিলা স্বামীর আগে জমিন তলে মারা যায়, আর স্বামী যদি জমিনও রাজি হয়ে যায়, আল্লাহর বন্দি মারা যাওয়ার পরে যদি বন্দায় জমিনও খান দণ্ডে বা মওলা তোমার এক বান্দি আমার গরো 10 বছর 20 বছর 50 বছর তোমার বান্দি আমার গরো আসলা রে বা মওলা। আয় আল্লাহ জীবনে কোনদিন আমারে দুঃখ দিছিল না, কষ্ট দিছিল না। আল্লাহ তোমার হুকুম হইছে, তোমার বান্দিরে তুলি লইছ। আমি দোয়া করিয়া তোমার বান্দিরে আপনি মওলায় মাফ করিয়া দেও। রাসূলুল্লাহ ফরমায় আল্লাহর বান্দায় যদি বান্দির জন্য আফসোস করিলাই, এই বান্দির কবর আল্লাহ জান্নাতের বাগান বানাই দিবা। সুবহানাল্লাহ। কোন কারণে? আমাদের আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জমিন তলে বিদায় নিছই, আল্লাহর হাবিবা আলাইহিস সালামে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের মধ্যে রাখো। খবর রাখিয়া ও সময় নবীজি ওরকম হাত আপনার রাখছেন। আর হয়েছে না আল্লাহ আমার খাদিজারে আমি নবীজি আমার কবর রাখলাম, খাদিজার উপরে আপনি মওলা খুশ রাজি হয়ে যাও। বাইরে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাধারণ কোনো মহিলা নাই। আল্লাহর হাবিব যখন গারের মধ্যে আসলা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর লাগে খানি লইয়া যাইতা, পাহাড় উপরে দিয়া যাইতা, হাতর মাঝে হাঁটিয়া যাইতা। ইলা গরম ভাত আনা জুতায় মানুষে হাঁটিতে পারতো না, মানুষের খাল উঠে যায়। আগর জমানা আসলো, ইলা রাস্তাঘাট আসলো না। গত বছর হজ যাওয়ার বাদে দেখলাম রাস্তাঘাট বড় সুন্দর হয়েছে, কিন্তু সেই সময় ইলা রাস্তাঘাট আসলো না। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর জন্য খানি লইয়া রওনা দিছই। হাঁটি দে ফাউদ ধরি লাইছে, হাঁটুত ধরি লাইছে, ওলা গুজয়া নবীর জন্য খানি লইয়া যাইতেছ। আল্লাহর হাবিবে দেখিয়া মুস্কুরালি হাসি দিছই। মা খাদিজাতুল কুবরা ফরমাইল ইয়া রাসূলুল্লাহ আমি হাঁটি আইতে আইতে হেরান লাগে,
আমি হাঁটি আইতে আইতে হেরান লাগে ইয়া রাসূলুল্লাহ আমার ভাই দেখি আপনি জমিন আপনি হাসাহাসি করলাই রাসূলুল্লাহ ফরমাইল খাদিজা রে তোমার আটা দেখি আমি হাসি আর না তুমি আমার জন্য খানা লইয়া রায় আল্লাহ জমিন তোমার সালাম পৌঁছাইছেন সুবহানাল্লাহ ও মহিলার নাম হইল মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার ভাগ্যবালা রে মক্কা শরীফের মধ্যে হরম শরীফ তনে জান্নাতে মুআল্লা আল্লাহর হুকুম হইছে অনেক দিন আমি গেলাম মা খাদিজাতুল কুবরার জিয়ারত আল্লাহ নসিব করাইছে আল্লাহর হাবিবা আলাইহিস সালামে মা খাদিজাতুল কুবরার কবর রাখিয়া দোয়া করেন আল্লাহ যে খাদিজা আরে ওর মাঝে কোনো মানুষে ওরে সাহায্য করছিলা আয় আল্লাহ আরে ওর মাঝে মানুষে যখন আমারে মারছ তাই বড় ময়দান মারিয়া রক্ত ভালো করলা আমার খাদিজায় জমিনও আমার জন্য বালা ব্যবহার করছ সমস্ত দ্বন্দ্বৌলত দিন ইসলামের জন্য বিসর্জন দিলাইছ আয় আল্লাহ ও খাদিজারে আমি কবর রাখলাম আপনি মনে রব্বুল আলামিন মায়া করিলা ওটার নাম মায়া মোহব্বত ভালোবাসা বুঝা যান ও স্বামী স্ত্রীর ওয়াজও শেষ অর্থাৎ দজনের মাঝে মায়া থাকলে এই গড় রহমত আর বরকত আইব না আর যদি দরবার থাকে তাই আল্লাহর গজব আইব এর কারণে দরবার না আমরা শান্তি মনে জমিনে রইতাম মা বাবার খেদমত করতাম মা বাবার জন্য দোয়া করতাম এর কারণে বাইরে জোয়ান অনেকর মা জমিন আসল অনেকর মা নাই অনেকর বাবা জমিন আসল অনেকর বাবা নাই মা বাবা হইলা আওলাদের জন্য দোয়ার দরজা একজন ভাই দেখি যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জন্য তোর বাগান বানাইবা আল্লাহর ঘর মসজিদের ঘর 1000 টাকা একজন মানুষে দেও আমি তোমার জন্য দোয়া করবো আল্লাহর হাবিবে ফরমাইল মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে মানুষে জমিনের মধ্যে আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় আল্লাহ বান্দা বান্দির জন্য জান্নাত ঘর বানাইলেন কওনা সুবহানাল্লাহ অথনা ঠিক আছে না মাশাআল্লাহ মাশাআল্লাহ আয় আল্লাহ তোমার বান্দা আমার বাবাজি নাম লিখিত রাখো আয় আল্লাহ তোমার বান্দা জানাব আব্দুল আহাদ সাবরে 1000 টাকা রে কবুল ফরমাও আয় আল্লাহ আপনার বান্দার হায়াত আপনি বাড়াই দিও আপনার বান্দার মা বাবা তামাম রে মাফ ফরমাও মার খানদান বাবার খানদান নানার খানদান নানির খানদান খানদান বো খানদান তামাম রে মাফ করে দাও সারায় খো আমিন ইসলামউদ্দিন দিবা ফইলাও আমারি বেটা দামান বেটা আখরার কারণে আল্লাহ হায়াত বাড়াই দিবা সুবহানাল্লাহ লম্বা হায়াত পাইবা আর মা বাবার যদি বদদুয়া পড়ে যায় যেদিকে যাইবা বেহিজ্জত হইবা খায় খারবার ব্যবসা বাণিজ্যের মাঝে আপনার লস হইব লাভ হইত না ইজ্জতর জীবন জমিনে হইতাই না ইহা তক্ষে যদি বালা বদদুয়া লাগি যাইতে পারে বালা করে বদদুয়া লাগি যায় তাহলে মৌতর সময় তোমার জবান বন্ধ হয়ে যাইব জবানে দিক খলিমাটাও জারি হবে না ই আশা নাই কারণ মা বাবার বদদুয়ার কারণে এর কারণে বাইরে জোয়ান এই দুনিয়ার জমিন মানুষ জমিন আমরা আছি একদিন আমরা দুনিয়া তলে বিদায় নেব মরা লাগবো না মরা লাগবো আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিন মৌতের স্বাদ গ্রহণ করতে লাগবো আমি নজরুল ইসলাম আপনার সামনে একদিন মারা যাইব আপনারা মারা যাইবাই বন্দাকে কোন সময় মারা যাইবাই কোনো মানুষের হওয়া সম্ভব নাই এর জন্য আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমি আল্লাহ জমিনের